নমস্কার বন্ধুরা, সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব। তার মধ্যে আমি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিয়েছি। আর এই কুমড়োগুলোর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটাকে একটু ভেজে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে বাটা, প্রয়োজনে আপনারা জিরে গুঁড়োও নিতে পারেন, 1 টিস্পুন লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু রঙের জন্য নেওয়া হয়েছে, এটাতে কোনো ঝাল হবে না। এদিকে কড়াইতে যে কুমড়োটা ভাজা হচ্ছিল তার মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আগের থেকে যে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইলিশ মাছগুলো ভেজেও ঝোলের মধ্যে দিতে পারেন। সব মাছগুলো ঝোলে দেওয়ার পর একটু ফুটে উঠলে পরে হালকা হাতে মাছগুলো একটু উল্টে দেব। এরপর একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে কুমড়োগুলোকে সেদ্ধ হতে দেব। কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা ছড়িয়ে এবার দেখে নিচ্ছি, দেখুন কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করব কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।